সিলেট, যেখানে প্রকৃতি তার হাতের মুঠোয় এঁকে দিয়েছে এক অপার সৌন্দর্যের লীলাভূমি। এখানে সবুজের সমারোহ, পাহাড় পর্বতের মিতালি, ঝর্ণার অবিরল ধারা আর চা বাগানের সুবিস্তৃত সমুদ্র। সিলেট বিভাগের সীমান্তবর্তী এলাকাগুলোতে রয়েছে অসংখ্য ঝর্ণা, ছড়া, ঝিরিপথ, যেখানে ঘুরতে গেলে অনেকটা আফসোস নিয়েই ঘরে ফিরতে হয়, কারণ পাহাড়গুলো সবই ভারতের মধ্যে। স্পটগুলোতে পাথুরে নদী, নীল জল আর দূরের মেঘঘেরা পাহাড় মিলে তৈরি করেছে স্বর্গীয় দৃশ্য। লালাখাল, হামহাম কিংবা রাতারগুল ছাড়াও উৎমাছড়া, তুরংছড়া, বিছানাকান্দির প্রতিটি ঝর্ণা ও জলাভূমি যেন সিলেটকে দিয়েছে এক অনন্য পরিচয়। আজকের এই ভিডিওতে সীমান্তবর্তী এলাকাগুলোর 3টি স্পট ঘুরে দেখব আর চেষ্টা করব সম্পূর্ণ গাইড দেওয়ার, যাতে আপনারাও ভালোভাবে একদিনে এই 3টি স্পট ঘুরে আসতে পারেন। তাই না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিও শেষে আপনারাও প্রেমে পড়ে যাবেন এখানকার প্রকৃতির। উৎমাছড়া, তুরংছড়া, বিছানাকান্দি এই 3 স্পট ঘুরতে আসার জন্য সবার প্রথমে আসতে হবে সিলেট কদমতলী বাস টার্মিনাল। এজন্য রাজধানী ঢাকার সায়েদাবাদ, গাবতলী, মহাখালী, আবদুল্লাপুর, ফকিরাপুল ও আরামবাগ থেকে ঢাকা টু সিলেট রুটে বিভিন্ন পরিবহনের এসি, নন এসি বাস নিয়মিত চলাচল করে। বাসে ঢাকা থেকে সিলেট আসতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। ঢাকা থেকে সিলেটে বাস ভাড়া নন এসি 650 থেকে 700 টাকা, এসি বাস 900 থেকে 1500 টাকা নিয়ে থাকে। ঢাকা থেকে সিলেটগামী এসি, নন এসি বাসের মধ্যে রয়েছে এনা, হানিফ এন্টারপ্রাইজ, গ্রিন লাইন, লন্ডন এক্সপ্রেস ছাড়াও আরও কিছু পরিবহন। এছাড়াও ঢাকার কমলাপুর থেকে ট্রেনে সিলেট যেতে পারবেন। আন্তনগর পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা, কালনী এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস। ভাড়া জনপ্রতি 375 থেকে 1288 টাকা পর্যন্ত। আসসালামু আলাইকুম। উৎমাছড়া, তুরংছড়া এবং বিছানাকান্দি, আজকে এই 3টি স্পট ঘুরে দেখব, পাশাপাশি চেষ্টা করব এই ভ্রমণের পরিপূর্ণ একটি গাইডলাইন দিতে। এই মুহূর্তে আমি আছি কদমতলী বাস টার্মিনাল। এখন আমি এখান থেকে যাব আম্বরখানা পয়েন্টে, সেখান থেকে ভোলাগঞ্জগামী সিএনজি অথবা বাসে যাব ভোলাগঞ্জ, সেখান থেকে যাব উৎমাছড়া। তো যেতে পথে অনেক কথা হবে, চলুন যেতে থাকি উৎমাছড়া। সিলেট কদমতলী বাস টার্মিনাল থেকে সিএনজি পাবেন নগরীর আম্বরখানা যাওয়ার জন্য। লোকাল ভাড়া জনপ্রতি 30 টাকা। আম্বরখানা পয়েন্ট থেকে সিএনজিতে ভোলাগঞ্জ সাদা পাথরগামী বাস অথবা সিএনজি পাবেন। এই গাড়িগুলোর যে কোনো একটাতে উঠে নামতে হবে দয়ারবাজার ব্রিজের কাছে। আপনাদের গাড়ির ড্রাইভারকে বললেই সেই স্পটে নামিয়ে দিবে। ভাড়া জনপ্রতি বাসে 70 টাকা আর সিএনজিতে নিবে 100 টাকা করে। এরপর দয়ারবাজার মোড়েই পাবেন অটো, যেটাতে উঠে দয়ারবাজার চলে আসবেন। ভাড়া নিবে 20 টাকা করে জনপ্রতি। সিলেট থেকে ভোলাগঞ্জ দয়ারবাজারের দূরত্ব 37 কিলোমিটার, যেতে সময় লাগে 1 ঘন্টার মতো। চলে আসছি ভোলাগঞ্জের দয়ার বাজার। এখান থেকে এখন চলে যাব চরার বাজার। চরার বাজার গিয়েই দেখব উৎমাছড়ার প্রাকৃতিক সৌন্দর্য। তো যাওয়ার আগে চরার বাজারের নদীর পাড়ে আসলাম। পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সাদা পাথর এলাকা। আগামী পর্বে সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখাবো। যদি ভরা বর্ষায়ও এখানে আসেন তাহলে সাথে অবশ্যই মাস্ক নিয়ে আসবেন, কারণ এই এলাকায় কী পরিমাণ যে ধুলা সেটা এখানে আসলেই বুঝতে পারবেন। তো যাই হোক, এখন আমরা এই নদীর পাড়ের একটু সৌন্দর্য উপভোগ করব, তারপর দয়ার বাজার থেকে চরার বাজার যাব। উৎমাছড়া জায়গাটি যতটা সুন্দর, অসুন্দর হলো এর যাতায়াত ব্যবস্থা। এতটাই খারাপ, আমি 8-9 বছর আগে যখন এখানে আসছিলাম যে অবস্থা দেখে গেছি তার থেকে কিছুটা উন্নত হয়েছে। দয়ারবাজার এসে উৎমাছড়া, বিছানাকান্দি, তুরংছড়া ঘুরে দেখার জন্য বাইক রিজার্ভ নিতে হবে। অটো অথবা সিএনজিও পাবেন,
তবে সবথেকে বাইক ভালো হবে। এই 3 স্পট ঘুরে দেখতে দয়ার বাজার থেকে গিয়ে আবার আসবেন, তাহলে যাওয়া আসা সহ মোট ভাড়া পড়বে 800 টাকা। আবার চাইলে শুধু যাওয়ার জন্য হলেও বাইকে যেতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 400 টাকা। এক বাইকে 2 জন ভালোভাবে যেতে পারবেন। গ্রুপে লোক সংখ্যা বেশি হলেও এখানে বাইক পাবেন। আরেকটি কথা, দয়ার বাজার থেকে বিছানাকান্দি যাওয়ার রাস্তা অনেকটাই ভাঙা, আবার কিছু জায়গায় নতুন রাস্তা তৈরি করতেও দেখেছি। আশা করি এই রাস্তা দ্রুত তৈরি হয়ে যাবে। ফাইনালি চলে আসছি উৎমাছড়া। আশা করি আজকের এই ভিডিওতে উৎমাছড়ার প্রাকৃতিক সৌন্দর্য ভালোভাবে আপনারা উপভোগ করবেন। জিরিপথে নেমে যাব। দেখেন কি সুন্দর একটা বাড়ি, বাড়ির সামনে পাথরগুলো স্তূপ করে রাখা আছে, আর এই হলো জিরিপথ। আপনারা চাইলে এই জিরিপথ ধরে ধরেও 0 পয়েন্টের দিক যেতে পারবেন, আবার এই পথ ধরে ধরেও যাওয়া যাবে। উৎমাছড়ার ঝিরিতে নেমে পড়েছি। আমার সাথে আছে ছোট্ট বন্ধু, তোমার নাম কি? সুজন। সুজন সখীর সুজন আমার সাথে আছে, ও আমার সাথে একদম 0 পয়েন্ট পর্যন্ত যাবে। উৎমাছড়া ঘুরতে আসার পর এমন সুন্দর দৃশ্য যে কারো মন ছুঁয়ে যাবে। উৎমাছড়া থেকে কিভাবে তারা পাথর উত্তোলন করছে, এই দৃশ্যটাও আপনারা যদি নিজ চোখে এসে দেখতে পারেন তাহলে আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। প্রকৃতির অপরূপ লীলাভূমি, শীতল পানির স্পর্শ আর সবুজের সমারোহে ঘেরা এক স্বর্গীয় স্থান। পাহাড়ের বুকে গাঢ় সবুজের আস্তরণ, ছোট বড় অসংখ্য পাথর ছড়ানো সর্বত্র। এই স্থানের বিবরণ মিলে যায় সিলেটের আরেক সৌন্দর্যমণ্ডিত স্থান বিছানাকান্দির সাথে। দেখতে অনেকটা বিছানাকান্দির মতো মনে হলেও স্থানটি উৎমাছড়া, যার অবস্থান সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার রনিখাই ইউনিয়নে। রূপলাবণ্যে যৌবনা উৎমাছড়া পরতে পরতে সাজিয়ে রেখেছে সম্মোহনী সৌন্দর্য। পাথর ছড়ানো চারপাশ, দুধসাদা জলরাশিতে মুগ্ধ না হয়ে উপায় নেই। বর্ষায় উৎমাছড়ার সৌন্দর্য চোখে পড়ার মতো, তাই এর আসল সৌন্দর্য উপভোগ করতে জুলাই আগস্ট সেরা সময়। এখানে আসলে চারপাশেই অগণিত ছোট বড় মাঝারি অনেক পাথর দেখতে পাবেন। এই দৃশ্যও আপনাদের ভালো লাগবে। আমরা হাঁটতে হাঁটতে প্রায় ব্রিজের কাছাকাছি চলে আসছি, কিন্তু ওই ব্রিজ পর্যন্ত যাওয়া যাবে না। সামনে দেখতে পাচ্ছি তার দিয়ে আটকানো, এই যে দেখেন, এই যে তার দিয়ে সামনে যাওয়া নিষেধ, এটা বোঝাই যাচ্ছে। তার মানে সামনে অতিক্রম করা নিষেধ। চারপাশে কি পরিমাণ নয়নাভিরাম সৌন্দর্যে সেজেছে এই উৎমাছড়া। বর্ষায় এই জায়গাটি কতটা সুন্দর লাগবে একবার ভেবে দেখুন। পানির যে স্রোতের যে শব্দটা, এটাই যে কারো মন ছুঁয়ে যাবে। অসম্ভব সুন্দর একটা প্লেস। পরিষ্কার পানি দেখলে যে কেউ গোসল করতে চাইবে, আমিও এর ব্যতিক্রম নই। আমিও নেমে গেলাম এই স্বচ্ছ পানিতে গা ভাসাতে। শান্তি। পানি বেশ ঠান্ডা, গোসল করে মন একেবারে ফ্রেশ হয়ে যাবে। দারুণ দারুণ একটা সময় কাটছে উৎমাছড়ার পানিতে। কেমন লাগতেছে এখানে পানিতে বসে খাচ্ছেন? খুবই ভালো লাগতেছে। আসলে এই উৎমাছড়া কি এর আগে কখন আসছিলেন? আসছি, আরো কয়েকবার আসছি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কোথা থেকে আসছো তোমরা? স্থানীয়। স্থানীয় এখানেরই? ও আচ্ছা আচ্ছা। তো এখানে পর্যটক কোন দিন বেশি আসে? শুক্র শনি। শুক্র শনি। এমনি কোনো সমস্যা নাই তো এই এলাকায় ঘোরাঘুরি করার জন্য?
আমরা উৎমাছড়া ঘুরে বাজারে চলে আসছি। এখন এখানে কিছু খেতে হবে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, মেঘালয় রেস্টুরেন্ট। ঠিক আছে, এটা কি? এটা রুটি। এটা কি দিয়া? ডাল দিয়া। উৎমাছড়া ঘুরতে আসলে এখানে ভালো মানের হোটেল পাবেন না, তবে স্থানীয় খাবারের স্বাদ নিতে কিন্তু ভুল করবেন না। আমরা সামান্য খাবার নিয়েছি, এই যে সিদ্ধ রুটি এবং ডাল। অসাধারণ, ডালটা তো সেই মজা হয়েছে। কিছুজন খাবার কেমন লাগতেছে? তো খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা তুরংছড়ার উদ্দেশ্যে রওনা দিব। এখানে বাইক পাওয়া যায়, লোকাল বাইক। আমরা চরার বাজার থেকে একটা বাইক রিজার্ভ নিয়েছি। আপনারা চাইলে চরার বাজার থেকে বাইক পাবেন, অটো পাবেন, যে কোনো একটাতে তুরংছড়া যেতে পারবেন। আসা যাওয়া বাইকে ভাড়া পড়বে, কত ভাড়া পড়বে? 200 টাকা। আর এখান থেকে যদি বিছানাকান্দি যাওয়া হয় তখন 300-400-র মধ্যে, মানে এই দুইটা স্পট ঘোরার মধ্যে আর কি। আচ্ছা ঠিক আছে। উৎমাছড়ার পাশাপাশি যারা তুরংছড়া যাবেন, বিছানাকান্দি যাবেন, তারা এরকম বাইক রিজার্ভ নিয়ে এই দুইটা স্পটও ভালোভাবে ঘুরে দেখতে পারবেন উৎমাছড়ার পাশাপাশি। চলুন এবার তুরংছড়ার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আসি। তুরংছড়া যাওয়ার সময় ভারত বাংলাদেশ সীমান্তে সুউচ্চ পাহাড়গুলো দেখতে অসাধারণ লাগছিল। উৎমাছড়া থেকে তুরংছড়া গ্রাম্য পথ দিয়ে যেতে সময় লাগে প্রায় 20 মিনিট। যাত্রাপথে গ্রাম্য পরিবেশ, সীমান্তে পাহাড় এবং বাংলাদেশের ভূখণ্ডের রূপে সত্যি অন্যরকম ভ্রমণ অভিজ্ঞতা হবে। তুরংছড়া যেতে পথে এরকম একটা সেতু পাবেন। কি লেখা সেতুতে দেখি? মারাত্মক ঝুঁকিপূর্ণ ব্রিজ, শুধুমাত্র পথচারী পারাপারের জন্য, কোনো প্রকার যানবাহন উঠাবেন না। এখান থেকে আমরা হেঁটেই পার হই। আর আমি যে বাইকে আসছি সেই বাইকটা এই দিক থেকে ঘুরে ঘুরে গেছে। আর আপনাদের এখান থেকে এই পরিবেশটাও দেখাই। আর এদিক থেকে পানি এদিকে প্রবাহিত হচ্ছে। যাই হোক, আমরা তুরংছড়ার দিকে যেতে থাকি। চরার বাজার থেকে বাইকে এখানে আসতে 10 মিনিট সময় লাগে। আর আপনারা যদি পায়ে হেঁটে আসেন সেক্ষেত্রে আধা ঘন্টা লাগবে। আমরা এখন তুরংছড়া দেখব। এই জায়গাটা কী পরিমাণ যে সুন্দর, এখানে এসে নিজ চোখে না দেখলে বুঝবেন না। অসাধারণ এক প্লেস। আজকে আপনাদের এই তুরংছড়ার প্রাকৃতিক সৌন্দর্যও দেখাবো। কী যে সুন্দর দৃশ্য এখানে এসে দেখলে বুঝবেন যে জায়গাটা কতটা নয়নাভিরাম সৌন্দর্যে ভরপুর। বাইকারকে নিয়ে আসছি, সেও আমার সাথে আছে। আর একে নিয়েই আজকে চলে যাব সেই বিছানাকান্দি। চেষ্টা করব বিছানাকান্দির প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখাতে। তুরংছড়া এবং উৎমাছড়া দুটোতেই ঘুরতে আসলে পাথর আর পানির অসাধারণ দৃশ্য দেখতে পাবেন। পাথরের উপর দিয়ে বয়ে চলা পানির দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে। ব্রিজের এখানে চলে আসছি। মূলত এই জায়গা থেকেই তুরংছড়ার আসল সৌন্দর্য দেখা যায়। আমরা এখন তুরংছড়ার একেবারে শেষ সীমানায় চলে আসছি, যেখান থেকে আর সামনে অতিক্রম করা যাবে না। পিছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা হলো ইন্ডিয়ার ব্রিজ। আর এখান থেকে এইরকম সুন্দর ভিউ আপনারা উপভোগ করতে পারবেন এই তুরংছড়া আসলে। দেখেন কি সুন্দর দৃশ্য। এরকম গোসল করতে পারবেন। এই পানি উৎমাছড়া যেরকম পরিষ্কার পানি দেখেছিলাম, এখানের পানিও কিন্তু অনেক পরিষ্কার। দেখেন এই এলাকার লোকজন এখানে গোসল করতেছে। এখানে যে গোসল করার সমস্যা হয় না? বিএসএফ কিছু বলে না? আসে এখানে বিএসএফ আসে না? হঠাৎ আসে। আচ্ছা, এখানে পর্যটক অনেকটাই কম আসে, যার কারণে এই প্রকৃতি এখনও অনেক সুন্দর। তো যাই হোক, আপনারা এই জায়গাতে ঘুরতে আসলে পরিবেশ যাতে সুন্দর থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। প্লাস্টিক, পলিথিন, বোতল এগুলো এই সমস্ত ঝিরিতে ফেলে এই ঝিরির পরিবেশ নষ্ট করবেন না। আপনারা সিলেট ঘুরতে আসলে উৎমাছড়া, তুরংছড়া এবং বিছানাকান্দি এই 3টি স্পট একই পথ দিয়ে ভালোভাবে ঘুরে তারপর আবার সিলেট যেতে পারবেন। তো চলেন এবার আমরা বিছানাকান্দির প্রাকৃতিক সৌন্দর্য দেখি।
আমাদের এই ভ্রমণের শেষ গন্তব্য বিছানাকান্দি। তুরংছড়া থেকে বিছানাকান্দির দূরত্ব প্রায় 6 কিলোমিটার। তুরংছড়া থেকে বাইকে যেতে সময় লাগে প্রায় 30 মিনিট। যেতে পথে যেমন মুগ্ধ হবেন সীমান্তে পাহাড়ের রূপ দেখে, ঠিক খারাপ লাগবে রাস্তার অবস্থা দেখে। এ পথে বাইক অথবা পায়ে হেঁটে ঘুরে দেখাই সবথেকে ভালো। বিছানাকান্দি যাওয়ার পথে এমন একটা জায়গায় আসলাম, এখানে দেখতে পাচ্ছি বড় একটা গাছ। এই গাছের নিচে বসেও দারুণ একটা সময় কাটানো যাবে। আর চারপাশের দৃশ্যটা দেখাই আপনাদের। যারা ঘুরতে আসবেন এই সাইড চাইলে ঘুরতে পারবেন, সুন্দর ভিউ পাবেন। দেখেন আমি এখন কোথায় আছি। এই যে এটা হলো বাংলা আর এই পাশটা হলো ইন্ডিয়া। এই যে দেখেন লেখা আছে, এখানে কিন্তু লেখা আছে অতিক্রম করা নিষেধ। তা আমরা আরেকটু সামনে যাই, দেখি। এখানে কিন্তু খ্রিস্টানদের একটা কবরস্থান দেখতে পাচ্ছি। ফাইনালি আমরা চলে আসছি বিছানাকান্দি, এই ভ্রমণের তৃতীয় স্পট। আপনারা যদি এই 3টা স্পট ভালোভাবে ঘুরে যেতে চান সেক্ষেত্রে সকাল সকাল রওনা দিবেন সিলেট থেকে, তাহলে মন ভরে এই 3টা স্পট ঘুরে দেখতে পাবেন। আমার নাম ইসমাইল আলী। আপনাকে তাহলে পর্যটক যদি এসে খোঁজে ঘোরার জন্য সেক্ষেত্রে কোথায় পাবে? চড়া বাজার স্ট্যান্ডে। চড়ার বাজার। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি কয়টা স্পট ঘুরিয়ে দেখাবেন? সেটা তো 3টা আছে। তো ইসমাইল ভাই নাম্বারটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলুন এবার আমরা বিছানাকান্দির দৃশ্যগুলো সবাই মিলে উপভোগ করি। পাথর, পানি, পাহাড় আর মেঘ নিয়েই যেন বিছানাকান্দি। এখানে আসার পর যে কথাটি সর্বপ্রথম মনে হবে তা হলো প্রশান্তি। এই প্রশান্তিটুকু নিমেষেই ভুলিয়ে দেয় প্রতিদিনকার শতগ্লানি। সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে বাংলাদেশ ভারত সীমান্তে বিছানাকান্দির অবস্থান। মূলত একটি পাথরখনি এই স্থান। ভারতের খাসিয়া পর্বত থেকে পানির প্রবাহ এসে এখানের পিয়াইন নদীর সাথে মিলিত হয়েছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় অসংখ্য পাথর। দেখে মনে হয় যেন এক পাথরের বিছানা। পিয়াইন নদীর স্বচ্ছ পানি, পাথর, পাহাড় আর আকাশ মিলিয়ে এখানকার সৌন্দর্য অসাধারণ। জুলাই আগস্ট এই স্থান হয়ে ওঠে অন্যরকম মায়াবী সুন্দর। এই সময় ভ্রমণের জন্য এই স্থান উপযুক্ত সময়। সিলেট সদর থেকে এর দূরত্ব প্রায় 25 কিলোমিটার। নগরের আম্বরখানা পয়েন্ট থেকে হাদারপাড়গামী লোকাল অথবা রিজার্ভ সিএনজিতে হাদারপাড় আসতে হবে। হাদারপাড় থেকে ট্রলার বা নৌকা নিয়ে পিয়াইন নদীর সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাবেন নয়নাভিরাম অপরূপ এই সৌন্দর্যের কাছে। গান শুনতে পাচ্ছেন? আসলে এই সমস্ত গান তখনই মন থেকে বের হয় যখন রিফ্রেশমেন্ট চলে আসে মনের মধ্যে, নাকি? আকাশের চাঁদের পাশে জলমল করে তারা, আমার তো কেউ নাই রে বন্ধু, কেবল তুমি সারা। তুমি বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আহা, আমাদের দেশের বাড়ি বিছনাকান্দি। বিছনাকান্দি? জি। তাহলে এখানে কি প্রতিদিনই আসেন? প্রতিদিন আসি না, আমি আজকে আসছি। আমি সিলেটে থাকি। আমিও সিলেটে থাকি। জি, এখান থেকে আসছি আজকে ভ্রমণের জন্য। বললাম মনটাও ফ্রেশ করে আসি বিছনাকান্দিতে গিয়ে। এই নীল পানিতে আমিও এখন গা ভাসাবো, আশা করি ভালোই লাগবে। ঠান্ডা পানি, একদম মন শীতল করার পানি। আমি একটা পাথর ধরে আছি। শান্তি, অনেক শান্তি, অনেক শান্তি লাগতেছে, অনেক সেই লেভেলের ফিল আসছে। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। এই ছিল উৎমাছড়া, তুরংছড়া এবং বিছানাকান্দির ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সামনে আবারও হাজির হব
সিলেটের অন্য কোনো প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও নিয়ে। তাহলে এখান থেকে আমার হাদারপাড় যেতে ভাড়া লাগবে কত? 100 টাকা। 100 টাকা না? আচ্ছা, দুইজনের জন্য কি 100 টাকা? দুইজন 100 টাকা, আবার তিনজন গেলে 150 টাকা। 150 টাকা। আচ্ছা, মানে জনপ্রতি তাহলে 50 টাকা পড়তেছে। আচ্ছা, তো এবার আমরা হাদারপাড় যাব, হাদারপাড় থেকেই সিলেটে চলে যাব। বাইকে হাদারপাড় নৌকাঘাট আসতে সময় লেগেছে 20 মিনিট। এখান থেকে 10 টাকায় নৌকায় নদী পাড়ি দিয়ে বাজারে এসে লোকাল সিএনজিতে চড়ে সিলেট আম্বরখানা পৌঁছাই রাত 8টা 30 মিনিটের সময়। ঢাকা থেকে এসে একদিনে চাইলে স্পটগুলো ঘুরে আবার রাতের গাড়িতে চলে যেতে পারবেন। যদি থাকার দরকার হয় সেক্ষেত্রে আম্বরখানা পয়েন্ট থেকে সামান্য রাস্তা পায়ে হেঁটে দরগা গেট চলে আসবেন। আর এখানেই থাকার জন্য বেশ কিছু বাজেট অনুযায়ী হোটেল পাবেন। আর খাবার জন্য আম্বরখানা পয়েন্টেই আছে ইষ্টিকুটুম হোটেল, চাইলে এখানেও রাতের খাবার খেতে পারেন।